আউটের ঘটনা ঘটল। হরিহরপাড়ার গজনীপুর এলাকা থেকে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তির। দুষ্কৃতীরা পরপর 5 রাউন্ড গুলি চালায় বুকে এবং পেটে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গজনীপুর এলাকা থেকে বাড়ি ফেরার পথে বাইক আটকে মারুতিতে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে কি কারণে খুন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যে মৃত ওই ব্যক্তি তৃণমূল কর্মী বলে দাবি এলাকাবাসীর। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নিয়ে গেলে হসপিটালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, গোটা গ্রাম জুড়ে। তবে ওই ঘটনায় কি কারণে ভোট পরবর্তী হিংসায় গুলি না অন্য কিছু তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। কি কারণেই খুন বা খুনের সঙ্গে কারা জড়িত পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। গ্রামবাসীরা কি বললো শুনুন। ওর সঙ্গে যে লোকজন আছে তাকে বললাম যে কি ব্যাপার আপনারা এখানে। তো আমরা এখানে একটা মিটিং সেরে আসছিলাম। কোথায় মিটিং তাও বলতে পারবো না। তো আমাদেরকে আমরা এই রাস্তায় এই ধার দিয়ে আসছি, ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ এই গলি থেকে নামলো। ও আমরা মনে করছি পাবলিক অন্য মারুতি, আমরা তো খেয়াল করিনি। আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল, সোনার গাড়িতে তাল মেরে দিলাম। প্রথম গুলি করে দেখুন আমরা আপন আপন পালিয়ে গেলাম। আর সোনাকে একাই পেয়ে ওরা দুটো মোটর বাইকে 6 জন ছিল। বলছি ক রাউন্ড গুলি চলেছে? মোটামুটি 6-7 রাউন্ড হবে। কটা লেগেছে ওর গায়ে? ওর গায়ে মোটামুটি একটা কানের পাঞ্জুতে বেরিয়ে গেছে, একটা বুকে মানে পুরা পাঁচেক লেগেছে। আপনি সঙ্গে সঙ্গে এসে তো ওকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমরা এসে দেখেছি। আপনারা যে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন, হ্যাঁ তখন তো বেঁচে ছিল? হ্যাঁ, তখন বেঁচে ছিল, তখন জ্ঞান ছিল ওর। তারপরে মারা গেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মাদার শেখ। থেকে বাড়িতে থাকে না? ও যেদিন থেকে মারা হয়েছে সেদিন থেকে ছিল না, আবার এসেছে। মারাটা কবে হয়েছে? মারাটা 3 বছর বেরিয়ে গেছে বৈশাখে। কি নিয়ে গন্ডগোল অ্যাকচুয়ালি? সেটা বলতে পারবো না। জায়গা জমি নিয়ে গন্ডগোল? জায়গা জমিলেই হবে বোধহয়। এর আগে সনাতনী মার্ডার করেছিল নাকি? সেটাও বলতে পারছি না। ওর নাম হয়েছিল সেটাই জানি, সেটাও বলতে পারছি না। ধরে কেস ছিল ওইজন্য বাড়ি থেকে মার্ডার হয়েছে, কে মেরেছে, কেমন কি করে বলবো? সনাতন মেরেছে কি কোনো লোক মেরে সনাতনের নাম দিয়েছে তাও বলতে পারছি না। এর আগে 3 বছর যাকে মেরেছে বলছে তার নামটা কি? বাদল ঘোষ। তার বাড়ি কোথায়? তার ভিতরে। আচ্ছা, ওরা কি পার্টি করে? ওরা আলাদা পার্টি করতাম, আমরা আলাদা পার্টি করতাম। সনাতন আমাদের পার্টির লোক, হয়তো আপন লোক বলি ধরেন, আমাদের সবারই ধরেন এরকম জড়িতা করি যে করছে ধরেন। গোটা আমাদের বাড়ি ঘর চুরি করে দিচ্ছে, মাঠ ঘাট নষ্ট করে দিচ্ছে, গোটা গ্রাম ধরেন আমার স্বামীর নাম দিচ্ছে, আমার বড় ভাসুরের নাম দিচ্ছে। সব কেউ আসতে পারেনি, সব মরে গেল। আমি এসেছি জোর করি। কালকে ওকে গুলি করা হয়েছিল? হ্যাঁ, আমরা জানিনি এটা, কিন্তু আমরা ওদের দিই তখন বলে সিদ্ধানের বাড়ি কোনটা, তখন আমরা বললাম পাড়ার ভিতরে আছে দেখেন। কাল রাত্রে থেকে ঘুরি পাড়ি রাত্রে পুলিশ এসেছিল দিয়ে? হ্যাঁ, তখন আমরা আবার ঘরে দেখি আমরা এই পাড়া নিয়ে সত্যি কি আরো সারা পেছিনি। আমরা ছাতে 2টো লোকে বসে থাকি, 2টোর সময় 2:30টার সময় এসে আমরা কি নাম পুলিশ আপনার? ছিল, কিন্তু বিদেশি পুলিশ ছিল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রেণুকা ঘোষ। রেণুকা ঘোষ। সনাতন কে হয়? সনাতন আমার মাস শাশুড়ি, মাস তো ননদের ছেলে। দেওর ছেলে, ও ছেলে, মাস তো ননদের ছেলে।